ভাই গতকালকার টিম ইন্ডিয়া কি খেললো, যেখানে দেখলাম ও জিম্বাবুরে একদম ধূলিসাৎ করে দিছে। কোনো চ্যালেঞ্জ দিতে পারছিল না, কিন্তু জিম্বাবু যে বিশাল একটা রান আমরা দেখলাম টিম ইন্ডিয়া তারা সামনে দিছে 256 রান, যেটা ইন্ডিয়ার টি20 ওয়ার্ল্ড কাপের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট রান। এর আগে 218 আসলো ইংল্যান্ডের সঙ্গে 2027 প্রথম এডিশনে যখন ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল। ঠিক এবারও কিন্তু হাই স্কোর লাগাইছে, বাট এবার টিমটা একটু নরম জিম্বাবুয়ে। বাট জিম্বাবুয়ের টিমটা আমরা নরম করতে পারি না, কেন তারা কিন্তু সুপার এইট আইছে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মতো টিমেরা হারায় সেটা। তো নো ডাউট ইন্ডিয়া কালকে জিম্বাবুয়ে হারানোর পর ইন্ডিয়ার নেট রান রেটে কিন্তু অনেক শুধরাইছে। প্লাস সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা গেছে, সাউথ আফ্রিকা কিন্তু কালকে ওয়েস্ট ইন্ডিজরা হারাই দিছে খুব বাজেভাবে। যার কারণে সাউথ আফ্রিকার যে ওয়েস্ট ইন্ডিজ যে বিশাল রান রেট আসলো, টেবিল টপে আসলো, সেখান থেকে কিন্তু রান রেটটা অনেক কমে আছে, 1.7 পড়ছে পজিটিভে। তো সেখানে ভারতের যে নেক্সট ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের গেছে সম্পূর্ণভাবে কোয়ার্টার ফাইনাল, আমরা বলতে পারি ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল, জিতো সেমিফাইনালের টিকিট কনফার্ম। ভারতের লেগে কালকে অনেকগুলি পজিটিভ দিক আছে। যে এক ম্যাচ হারার পরে ভারত অলমোস্ট টুর্নামেন্ট থেকে বাইরে গেছিল গা, বা বাইরে যাওয়ার সম্ভাবনা আসলো, সেখান থেকে কিন্তু ইউ টার্ন করে সেটা একবার টুর্নামেন্টে কিন্তু সেমিফাইনালে যাওয়ার রাস্তা কিন্তু বড় করে দিয়েছে। অর্থাৎ সেখানে যেখানে যে জায়গার মধ্যে 30% চান্স আসছিল, সেখান থেকে কিন্তু ইন্ডিয়া 70% চান্সে গেছে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে খেলা জিতার। ইন্ডিয়ার কালকে সবচেয়ে বড় পজিটিভ আমি যেটা দেখলাম, মিডল অর্ডারের মধ্যে হার্দিক পান্ডিয়ার যে দুর্ধর্ষ ব্যাটিং এবং অভিষেক শর্মা যে ওপেনার, সেই অভিষেক শর্মা কিন্তু যে 50টা করছে, এটা কিন্তু ইন্ডিয়ার নেক্সট ম্যাচগুলির লিগে ভাইটাল একটা জিনিস হয়ে দাঁড়াবো। কেননা অভিষেক শর্মা ফর্মে নাই আমরা জানি, এবং কালকে যে সুন্দর করে খেলছে, ওভার অ্যাগ্রেশন বা ওভার হিট করতে গেছে না, একদম বলের লাইনে খেলছে, যেটা রবি শাস্ত্রী পর্যন্ত কইতে আসলো যে আজকে একদম স্টেবল দেখা যেতেছে। হেড পজিশন স্টিল, ড্রাইভ যখন করছে একদম বলের লাইন অনুসারে, অর্থাৎ যেদিকে মারা সেদিকে মারছে, এক্সট্রা কোনো ফালতু কোনো কিছু শট খেলছে না, যেটা সে এতদিন করে আইছিল, ওভারস্টেপ করতে আসছিল, সেটা করছে না। 2 নাম্বার আরেকটা যেটা আমার সবচেয়ে ভালো লাগছে, তিলক বর্মা। কালকে তিলক বর্মা মিডল অর্ডার বা 5 নম্বর লাইন মাসে যেভাবে সুন্দর খেলছে, খুব দারুণ। তিলক বর্মার ফর্মে আওয়াটা কিন্তু ইন্ডিয়া লাগে বিশাল একটা অ্যাডভান্টেজ। 3 নম্বরে খেলতো, বাট সেই জায়গার মধ্যে কালকে সঞ্জু স্যামসন যেহেতু ওপেনিং করছে, সেখানে তার 3 নম্বর জায়গা হয়েছে, 5 নম্বর জায়গা হয়েছে। তো যাই হোক, ইন্ডিয়ার লাগে পজিটিভস অনেক কিছু আছে। অক্ষর প্যাটেল টিমের মধ্যে কামব্যাক করছে। আনফরচুনেটলি রিঙ্কু সিং এর বাবা মারা গেছে আজকে শুনলাম, যেটা তাহলে খুবই একটা দুঃখজনক ব্যাপার। নেক্সট ম্যাচে রিঙ্কু সিং রে কি নিব কিনা মনে হয় না নিব, কারণ এইরকম প্লেইং ইলেভেনে হয়তো খেলাতে পারে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের রাইট হ্যান্ড ব্যাটসম্যান কিন্তু অনেক আছে, যার লাগে অক্ষর প্যাটেল খুব ভাইটাল একটা রোল প্লে করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, কালকে শিবম দুবের যে বোলিং আমরা দেখলাম, এটা মোটামুটি আমরা অনেকের দেখে ভালো লাগছে না। 2 ওভারে 46 রান কনসিড করছে। নো ডাউট একটু ট্রাই করছে, ভেরিয়েশন ট্রাই করছে, বাট সেখানে কিন্তু শিবম দুবের মতো একজন বলার যদি ওই স্টেজে এরকম বল করে, তাহলে কিন্তু ম্যাচ হাতের থেকে যাবে। যেটা নিয়ে কমেন্টেটর কিন্তু বারবার কইতে আসলো যে শিবম দুবে ঠিক আছে আজকে রান কনসিড করতেছে, ঠিক আছে, কিন্তু মেইন মোমেন্টে যেখানে প্রেশার থাকবে, হাই প্রেশার থাকবে, সেই সিচুয়েশন যদি এরকম বল করে, তাহলে কিন্তু ম্যাচ হারার সম্ভাবনা থাকবে। বাট এই জায়গাটা শুধরাতে পারলে কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়ার একটা পজিটিভ পয়েন্ট থাকলো, যে শিবম দুবে মতো সেরকম বলার যাতে ভালো পারফরমেন্স করতে করতে পারে ওয়েস্ট ইন্ডিজের এগেন্স্টে, সেটা কিন্তু আমরা লক্ষ্য। তো যাই হোক, ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটের যে লাস্ট ম্যাচ খেলবো, এটাও তার লাগে নক আউট হই, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল। তারা যদি জিতে তারা যাবো গা, আর যদি ইন্ডিয়া জিতে ইন্ডিয়া যাবো গা। তো ওয়েস্ট ইন্ডিজের লাগে ডু অর ডাই ম্যাচ, ঠিক সেম ইন্ডিয়ার লাগে ডু অর ডাই ম্যাচ। খুব সুন্দর ব্যালেন্স, এখানে নেট রান রেটের কোনো পয়েন্ট এখানে আইতো না এতদিন, যেটা আমরা ক্যালকুলেট করে আইছি। নেট রান রেট তখন আইতো যখন ওয়েস্ট ইন্ডিজ যদি কালকে জিততে যেত গা, তখন। তো যাই হোক, ওয়েস্ট ইন্ডিজ চাইবো তারা 2016 হিস্ট্রিটা রিপিট করতো, যেখানে জেরেন সামির দল কলকাতার ইডেন গার্ডেনে কিন্তু জিতছিল, সেই মাঠে কিন্তু খেলবো আবার। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের একটা বিশাল একটা প্লাস পয়েন্ট, যেটা সেখানে ইডেন গার্ডেনের মধ্যে তারা খেলবো। এর থেকে আর বড় কি আছে? তারা এই মাঠের মধ্যে কন্টিনিউ খেলে যাচ্ছে এবং ভালো খেলতেছে। ইংল্যান্ডের হারাইলো আমরা দেখলাম, জিম্বাবুয়েরা হারাইলো। তো যাই হোক, ওয়েস্ট ইন্ডিজ এমন একটা টিম, তারা তার দিনে যে কোনো কিছু করতে পারে যদি তারা ব্যাটসম্যান চলে আসে, যেটা আমরা গতকালকে দেখলাম। তারা 4 উইকেট তাড়াতাড়ি পুরা যাওয়ার পরেও কিন্তু শেষ ম্যাচ স্কোরটা কই নিয়ে দাঁড়া করাইছে আমরা দেখতে পেলাম। জেসন হোল্ডার, রোবম্যান পাওয়েল মিল্লাসিরা এবং রুতারফোর্ড মিল্লাসিরা এবং শেফার্ড মিল্লাসিরা, অর্থাৎ এই 4জন ব্যাটসম্যানের শেষের দিকে এত দারুণ খেলছে। ঠিক আছে, 4 উইকেট গেছে প্রথম দিকে খুব তাড়াতাড়ি, বাট আমরা একটা টাইম একটা সময় মনে করছিলাম যে 109 রানে
7 উইকেট যখন আসতো তখন জেসন হোল্ডার একটা হাফ চান্স আসলো, এই হাফ চান্সটা যদি কেশব মহারাজ ধরতে পারতো কিন্তু এত বড় রান হয় না। বাট সেখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে তারা সেই অ্যাগ্রেশনে খেলছে যেখান থেকে তারা একটা রেসপেক্টিভ জায়গার মধ্যে যাইতে পারছে, টোটাল একটা দিতে পারছে। বাট সাউথ আফ্রিকা তো সাউথ আফ্রিকাই, মানে আহমেদাবাদের মাঠের মধ্যে তারা হোম কন্ডিশনের মতো খেলতেছে, এত সুইটেবল একটা ট্র্যাক হয়ে গেছে তার লেগে, যেখানে এডেন মার্কট্রম এবং কুইন্টন ডি কক নিজের সেরা খেলাটা কালকে খেলছে। এবং এডেন মার্কট্রমে কি কমু, যে সুন্দর সুন্দর ক্লাস শট মারছে, যার কারণে কিন্তু তারা খুব সুন্দরভাবে জয় পাইছে। এবং ইন্ডিয়ার লেগে রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে প্রশস্ত করে দিছে। তো ওয়াংখেড়ের ইডেন গার্ডেনের ম্যাচের মধ্যে ইন্ডিয়ার লাগে বড় একটা অ্যাডভান্টেজ, এটা হচ্ছে ব্যাটিং উইকেট। আর ইন্ডিয়ার ব্যাটসম্যানরা বরাবরই কিন্তু এখানে ব্যাটিং উইকেট চাইতেছে, কারণ আমরা জানি ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ব্যাটসম্যান ফেভারলে উইকেট পাইলে কি করতে পারে। হাই স্কোরিং ম্যাচ উপর ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজও চাপে থাকবে এবং ইন্ডিয়াও চাপে থাকবো। ইন্ডিয়ার লাগে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, ভারত বরাবরই প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু ফর্মে আছে, যে ফর্মটা দরকার ছিল। তাছাড়া আজকে আবার পাকিস্তানের লেগে একটা ভাইটাল একটা জিনিস, যেখানে যদি শ্রীলঙ্কা এই নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের যে ম্যাচটা হইব, এটার মধ্যে যদি নিউজিল্যান্ড আজকে হারায় তাহলে পাকিস্তানের লেগে একটা চান্স থাকবো, জাস্ট লাইট একটা অল্প একটা চান্স, মানে ছোট ছোট। যদি পাকিস্তান শ্রীলঙ্কার বিশাল ব্যবধানে হারাইতে পারে তাহলে কিন্তু এখানে একটা চান্স আছে পাকিস্তান সেমিফাইনালে যাওয়ার। বাট নিউজিল্যান্ডের মতো টিম আমার মনে হয় না ইংল্যান্ডের কাছে হারলেও সেই মার্জিনে হারবো। ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডের 50 রানে হারা দিতে পারে তাহলে কিন্তু নিউজিল্যান্ড রান রেট খারাপ হয়ে যাবো গা। আর নিউজিল্যান্ড যদি খুব তাড়াতাড়ি বা উইকেটে যদি হারায়, যদি 6 উইকেট থাকতে যদি হারায়, বা 2 ওভার 18 ওভার মধ্যে যদি নিউজিল্যান্ড হারা দিতে পারে, তাহলে কিন্তু এখানে পাকিস্তানের রান রেটটা থেকে নিউজিল্যান্ড রান রেটটা কমে যাবো গা। সেখানে পাকিস্তানের লেগে লাস্ট ম্যাচ হইব নকআউট ম্যাচ, অর্থাৎ জিতলে কিন্তু সেমিফাইনাল রাস্তা। বাট আমরা জানি নিউজিল্যান্ড কিরকম টিম, শ্রীলঙ্কা লগে কি করলো, শেষের দিকে 4 ওভারে যে রানটা করছে এটা সম্পূর্ণ নিচে করতে পারছে, 4 ওভারে 70 রান, এখান থেকে কিন্তু ম্যাচটা ঘুরে দিছিল। এবং নিউজিল্যান্ড বোলিং কইরা সেরা শ্রীলঙ্কার তাদের মাঠের মধ্যে একদম সম্পূর্ণভাবে স্টপ করে দিছিল যে রান করা, এবং কাঙ্ক্ষিত একটা জয় পাইছে, যেখান থেকে সেমিফাইনাল রাস্তা তার লেগে খুলে গেছিল না। তো এই যে নিউজিল্যান্ড প্রত্যেকটা আইসিসি ইভেন্টে ভালো খেলে, আর ইংল্যান্ড বরাবরই আমরা দেখলাম গতদিন পাকিস্তানের কি খেললো, হ্যারি ব্রুক ওয়ান ম্যান আর্মি হিসাবে পাকিস্তানের বলাররা কি হারে মারলো, এবং পাকিস্তানটা সেমিফাইনাল থেকে ভালো করার একটা বড় একটা রাস্তা করে দিছিল। তো যাই হোক, নিউজিল্যান্ড চাইব ডেফিনেটলি রিস্ক না নিয়ে আসি এই ম্যাচটা জিতো, কেননা তার লাগে এটা লাস্ট ম্যাচ। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে হয়েছে না, এক পয়েন্ট ডিভাইড হয়ে গেছে। সেকেন্ড ম্যাচ শ্রীলঙ্কার লাগে ইম্পর্টেন্ট ম্যাচ জিতা লাগছে, যার কারণে শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে বার হয়ে গেছে, কেননা ইংল্যান্ডের লগে শ্রীলঙ্কা হারে গেছিল। এবং আজকের যে ম্যাচটা এটা কিন্তু নিউজিল্যান্ডের লেগে সেম একটা ম্যাচ হইব, এর লেগে ওয়েট করতে আসলে সবাই।